বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে কুকুর, বেড়াল এবং পশু পাখি, মুরগি, তারপরে মাছ, বিভিন্ন রকমের পাখি এখানে পাওয়া যায়। তার আগে আপনাদেরকে বলে দিই, যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে আপনাদের ভালো হবে এবং আপনারা নতুন নতুন আপডেট পেতে থাকবেন। যেহেতু আমি বিভিন্ন জায়গায় ঘুরতে থাকি, বিভিন্ন রকম জায়গা, পাহাড়, পর্বত, সমুদ্র সব জায়গায় ঘুরে বেড়াই এবং নতুন নতুন জিনিস আপডেট করতে থাকি, আপলোড করতে থাকি আপনাদের সুবিধার্থে। আপনারা যদি কোথাও যান তাহলে সেই জায়গাটিকে ঘুরে আসতে পারবেন সুন্দরভাবে। তো আমি আজকে এসেছি এখানে, এটা শ্যামবাজারের খুব কাছেই, শ্যামবাজার, বাগবাজার যেটাই বলুন, খুব ঐতিহ্যবাহী একটা হাট, যেখানে পশু পাখি, পায়রা সব রকম এখানে পোষ্য পাওয়া যায় খুবই সস্তায় এবং ভালো একটি মার্কেট। আপনারা এখানে যাচাই বাছাই করে আপনারা দেখে নিতে পারবেন। এখানে মুরগি যেরকম পাওয়া যায় বিভিন্ন রকমের, এবং সেখানে পায়রাও পাওয়া যায় এবং কুকুরও পাওয়া যায় বিভিন্ন প্রজাতির, এবং টিয়া পাখি, সেটা বিদেশি, দেশি নয়। কারণ আমাদের বন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কিংবা আমাদের ইন্ডিয়ান সরকার, গভর্নমেন্টের আইন অনুযায়ী আমরা দেশীয় কোনো জিনিস এখানে খাঁচায় বন্দি করে রাখতে পারবো না। তাই গভর্নমেন্ট সরকার একটা রুলস বেঁধে দিয়েছে, আমরা বিদেশি পায়রা কিংবা বিদেশি জিনিস আমরা এনে রাখতে পারি। তো তাই অনেকেই শৌখিন মানুষ আছে যারা পায়রা পছন্দ করে, কেউ কুকুর পছন্দ করে, কেউ মাছ পছন্দ করে। এখানে আপনারা সব জাতির পায়রা পেয়ে যাবেন এবং মাছ সব রকম পেয়ে যাবেন। এখানে মাছের যাবতীয় রকম খাবার দাবার যা কিছু লাগে, অক্সিজেনের সেট আপ এবং অ্যাকোরিয়াম থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছ আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে খুব সহজেই আসতে পারবেন। আপনারা পাঁচ মাথা মোড়ে ওখানে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন যে রবিবারের হাটটা কোথায় বসে, তাহলে যে কেউ আপনাদেরকে বলে দিতে পারবে। কিংবা আপনারা যদি হাওড়া থেকে আসেন সেক্ষেত্রেও শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে এসে এখানে জিজ্ঞেস করবেন কোথায়, সেটি আপনাদেরকে বলে দেবে। আর এখানে বিভিন্ন রকমের মাছের খাবার, পাখির খাবার এবং তাদের সাজসজ্জার জিনিস, অ্যাকোরিয়ামের ভেতরে কি রাখবেন সেই জিনিসগুলো পর্যন্ত এখানে পাওয়া যায়। ছোট ছোট নুড়ি পাথর কিংবা বড় বড় গাছ, যা যা কিছু আপনারা রাখতে চান সেখানে পেয়ে যাবেন। এবং আমি এখানে গিয়ে আশ্চর্য হয়ে গেছি যে এখান থেকে ছোট প্রজাতির মাছ এখানে পাওয়া যায়। আপনারা সেগুলোকে অ্যাকোরিয়ামে রেখে বড়ও করতে পারেন এবং মাছেদের কী কী খাবার লাগে সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন। আপনাদের স্টক করার যদি জায়গা থাকে, মাছ যদি স্টক করে রাখতে পারেন, যদি বড় অ্যাকোরিয়াম থাকে, এখান থেকে বিভিন্ন রকম প্রজাতির বিভিন্ন মাছ আপনারা নিয়ে যেতে পারেন, রঙিন মাছ, যেটা সুন্দর করে আপনাদেরকে সাজিয়ে দেবে। কিংবা আপনারা যদি এখান থেকে বিজনেসও করতে চান, এখানে সব কিছু হোলসেল রেটে পেয়ে যাবেন। শুধু আপনাদেরকে একটু যাচাই বাছাই করে নিতে হবে। এখানে বিভিন্ন প্রজাতির মাছ দেখুন গামলার মধ্যে রাখা রয়েছে, এবং এখানে শুধু গামলার মধ্যে রাখা এটা নয় যে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু বিভিন্ন রকম প্রজাতির মাছকে ঠক্কর দেয়, মেরে ফেলে। যেরকম ফাইটার মাছ আছে, তারা একলা থাকতেই পছন্দ করে। যদি দুটো ফাইটার একটা অ্যাকোরিয়ামে থাকে সেক্ষেত্রে তারা মারামারি করে। তো সেক্ষেত্রে এদেরকে ওই জন্যই আলাদা আলাদাভাবে রাখা হয়েছে, যাতে তারা ভালোভাবে থাকতে পারে। তো যাই হোক, আপনারা যারা খুবই মাছ প্রিয় লোক, যারা মাছ ভালোবাসেন, আমি নাম জানি না, প্রচুর মাছ রয়েছে, আমি নাম জানি না। এই যে এটি দেখুন, এটি সাপের মতন দেখতে, কিন্তু এটা প্রজাতি কিন্তু মাছ। আমি প্রথমে জিজ্ঞেস করলাম এটা কি সাপ, বলে না এটা সাপ নয়, এটা এক প্রজাতির মাছ। তা আপনারা এটাও নিতে পারেন। কিন্তু দুঃখের বিষয়, আমি এত কিছু নাম জানি না, যেহেতু আমি আমার বাড়িতে পায়রা রয়েছে, কুকুর রয়েছে, কিন্তু আমার অ্যাকোরিয়াম একসময় ছিল, তো আমি অত নাম জানি না। যাই হোক, এটা হচ্ছে চিকেন এবং মাটন বলছিল, আমি বুঝতে পারছিলাম, সরি ভেজ এবং চিকেন বলছিল, যে এটা হচ্ছে মাছের খাবার। তো আমি জানি না এটাকে কোন প্রজাতির মাছেরা এগুলো খায়, আমি জানি না। তো আপনারা যারা ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই জানবেন। তো এগুলো মাছের খাবার, এগুলো চাষ হয় বিভিন্ন রকম কিলো হিসাবে। আর এটা দেখুন পলাশ গাছ, আমি অবাক হয়ে গেলাম, একটা পলাশ গাছকে একটি
বস্তার মধ্যে করে কি সুন্দর করে তৈরি করেছে এবং সেটিতে ফুলও ধরেছে। আচ্ছা, যাই হোক, ফুল গাছ এইসব আমার পছন্দ এবং আমি যেখানে যেখানে ঘুরতে যাই আপনাদেরকে চেষ্টা করি বিভিন্ন জায়গার ছবি ভিডিও আপলোড করে দিতে, যাতে আপনারাও উপকৃত হন এবং কম দামে সেগুলো দেখতে পান, যেন কিনতে পারেন। এগুলো ফুল দেখুন, ঘাস ফুল কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আরেকটি বার আপনাদেরকে বলি, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে সাইডের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদেরকে পরবর্তী ভিডিও আমি দিতে পারি এবং আপনারা যাতে খুব শীঘ্রই সেটিকে পেয়ে যেতে পারেন। আর এগুলো হচ্ছে এক রকমের অর্কিড। অর্কিডেরও বিভিন্ন প্রজাতি আছে, আমি জানি না তাদের নাম কি। আর এগুলো হচ্ছে ক্যাকটাস জাতীয় অনেক গাছ রয়েছে, ক্যাকটাস, যেগুলো বাড়িতে খুব পছন্দের একটা জিনিস, যাতে খুব অযত্ন করেও রাখা যায়। শুধুমাত্র হয়তো তাকে সাপ্তাহিকভাবে কোনো রকম একটু খাবার দিয়ে দিয়ে রাখা যায়। এটাও নিতে পারেন আপনারা, কিংবা অফিসের জন্য। যদি কেউ ব্যবসা করতে চান তাহলে এখান থেকে অবশ্যই নিতে পারেন, আপনারা যোগাযোগ করতে পারেন এই হাটে। আর একটি বার আমি আপনাদেরকে বলে দিই, এটা শ্যামবাজারের খুবই কাছে, খুবই কাছে। পাঁচ মাথা মোড় থেকে একটুখানি হেঁটে গিয়ে আপনি হাটে যেতে পারবেন। এবং এই যে দেখুন নুড়ি পাথরগুলো, থ্যাংক ইউ।